আমি আমাদের পার্টির পক্ষ থেকে যে আপনার বাজেটের পরে যে দিয়েছি সেখানে আমি একই কথা বলেছি যে প্রথম কথা হচ্ছে আপনাদের বক্তব্যে এসছে এই বাজেটে আমি 24-এর গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন আছে একটা মনসুন আপরাইজিং হয়ে গেছে। আই নেভার ফেল দ্যাট। আমি এটা একদমই ফিল করিনি যে দেশে একটা বড় ঘটনা ঘটে গেছে, যে আমরা দেশটাতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। দেয়ালে দেয়ালে ছেলেমেয়েরা লিখে রেখেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তো এটা যে বাপের দেশ না, এটা যে আমার রাষ্ট্র, এটা আমাদের সবার। উই অল বিলং টু দ্য নিউ স্টেট, নিউ রিপাবলিক। সেটা এই বাজেটে আমি দেখি নাই। দ্বিতীয় একটা ডিফেক্টিভ জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, যেহেতু এখন সংসদ নাই, কোনো স্টেক হোল্ডারের সাথে অর্থ উপদেষ্টারা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট বসবার কোনো প্রয়োজন মনে করেন নাই। ওনারা মনে করেছেন যে এইটা এমন একটা টপিক, এইটা নিয়ে বাংলাদেশে কোনো মিছিল মিটিং হবে না, তারা বিব্রত হবেন না, প্রেস ক্লাব, যমুনা অথবা তেজগাঁওমুখী ঘেরাও কর্মসূচি আসবে না। যেহেতু আসবে না, they never bothered. Yet there are 4 economists in this very small cabinet, perhaps unprecedented in our political government's history, যে তারা এরকম একটা ব্যাডলি ড্রাফটেড বাজেট আমাদেরকে উপহার দিয়েছে এবং তারা বদার করে নাই that they should have sought consultation with the political parties. কিন্তু পূজার ছুটি বাড়বে কিনা, 15 আগস্ট ছুটি থাকবে কিনা, আমাদের সবাইকে কিন্তু ডাকে, কারণ এখানে বাংলাদেশে একদম কেওয়াস লেগে যাবে। অথচ এই বাজেট আমার প্রত্যেক দিনের কেওয়াস অথবা কমফর্টের সোর্স, সেটাকে নিয়ে তারা বদার করে নাই যে তারা যমুনাতে অথবা ফরেন সার্ভিস একাডেমিতে একটা কনসালটেশন মিটিং ডাকবে। ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, এই বাজেট তো তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, তো তাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসবে, তাদের ফেইলিওরের বার্ডেন নিতে হবে, ইয়েট দে আর নট পার্ট অফ দ্য প্রসেস। সো এইটা আমার কাছে মনে হয়েছে যে সিরিয়াস, মানে ফ্লড জায়গা আর কি। আমি রাজনীতির ছাত্র হিসাবে, কর্মী হিসাবে আমি অনেক প্রশ্ন আমার মাথায় আছে, এগুলো কোনো উত্তর নাই। দয়া করে আপনারা ইকোনমিস্টরা এগুলো কখনো কোনো এক সময় ডিল করবেন। একটা হচ্ছে যে এই যে ব্রিটিশ কলোনিয়াল মডেলে আমরা বাজেট দেই, এটা আসলে আমার রাষ্ট্র যেখানে পুঁজির বিকাশ হয় নাই, যেখানে শিল্প বিপ্লব হয় নাই, যেখানে এখনো আমাদের 80% 90% লোক মনস্তত্ত্বে সেই ডিকেন্সিয়ান লন্ডন স্ল্যামে বাস করে, সেই সেই রাষ্ট্রে কি আসলে এই বাজেটটা মানে ফিজিবল একটা বাজেট কিনা, আমার বাজেটের আসলে মডেল চেঞ্জ করা দরকার কিনা, যেই মডেলটা আমার লালনের আখড়ার ওই লোকগুলো বুঝবে, আমার গ্রামের টং দোকানের লোক বুঝবে এবং সেটাকে টাচ করতে পারবে। টোটাল ফিলসফি, গ্রামার চেঞ্জ করা দরকার কিনা বাজেটের, কারণ এই বাজেট আসলে মানুষকে টাচ করতেছে না।